আসসালামু আলাইকুম। ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বিরামপুর যুব ক্লাবের উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তারই কিছু অংশ আজকে আপনাদের দেখাবো। সকালেই প্রথমেই ডিসপ্লে প্রদর্শন করতেছে একদল মুক্তিযোদ্ধা। আপনারা সাথেই থাকবেন। গ্রামের মানুষজনও অনেক খুশি ছিল, তাদের মধ্যে অনেক আনন্দ উল্লাস দেখা যাচ্ছিল। মাঝে মাঝেই যেমন খুশি তেমন সাজো আসতেছিল, যেটি আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল। তুমি কি সাজছ? তোমার নাম কি? তুমি কি সাজছ? আসসালামু আলাইকুম। তোমার নাম কি? তুমি কি সাজছ? ইচ্ছা হবে অবশ্যই। ঠিক আছে, পড়ি। এবার হাই স্কুলের বাচ্চাদের দৌড় খেলা। এখানে একটি মজার বিষয় আছে, ওরা দৌড়ে যেয়ে আমাকে নিয়ে একবারে পড়ে যাবে। সবার ধাক্কায় আমি আর ঝালটা সামলাইতে পারি নাই, ওরা আমাকে নিয়েই পড়ে গেছে। এবার দেওয়া হলো ছোট মেয়েদের 100 মিটার দৌড় খেলা। এই খেলাটি ছিল অনেক আনন্দের। ছোট বাচ্চাদের বিস্কুট খাওয়া, সকলেই অনেক চেষ্টা করতেছিল। আর দুপাশে যারা দড়ি ধরেছিল তারা চেষ্টা করতেছিল ওরা যেন বিস্কুটটা না খেতে পারে। এই খেলাটি দেখতে অনেক মজা লাগতেছিল, সবাই আমরা হাসাহাসি করতেছিলাম। ওরাও বিষয়টাকে এনজয় করতেছিল, সবাই অনেক খুশি ছিল। এবার আমরা দিলাম ছোট মেয়েদের দড়ি খেলা। এই খেলাটি খেলার জন্য ওরা সকাল থেকে আগ্রহের সাথে দড়ি নিয়ে বসেছিল, তাই খেলাটা চালু করে দিলাম। পুরো খেলাটা হয়তো আপনাদের দেখাইতে পারবো না, কাটে কাটে আপনাদের দেখাচ্ছি। এরপর আমরা শুরু করলাম ছেলেদের লং জাম্প। আমরা সকলেই চেষ্টা করছিলাম, আসলে সকলে তো খেলাধুলা অনেকদিন করে না, তারপরে সবাই আনন্দের সাথে চেষ্টা করতেছিল, আসলে সকলে অংশগ্রহণ করতেছিল। এবার আমরা দিলাম মেয়েদের চামচ খেলা। ওদের মুখে একটা করে চামচ আছে, তার উপর একটা করে মার্বেল আছে। মার্বেলটি চামচের উপর রেখেই তাকে গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে। ওই সব থেকে ভালো ক্যারেক্টার প্লে করতে এখানে আসছে। ওর ছেলে হতে বিশেষ মতিউর রহমান। এরপরই আমরা দিলাম কাঙ্ক্ষিত সেই বালিশ খেলা। আমাদের কাছে বালিশ ছিল না, যার কারণে আমরা ফুটবল দিয়ে বালিশ খেলাটি অনুষ্ঠিত করি। আমাদের ক্রীড়া পরিচালক জনি ভাই মাঝে মাঝে নিয়মগুলো সকলকে বুঝিয়ে দিচ্ছিলেন, যেন খেলার মধ্যে কোনো ভুল না হয়। এরপরেই আমরা দিয়ে দিলাম ছোট মেয়েদের বিস্কুট খেলা। আসলে বিস্কুট খেলাটা দেখতে অনেক মজা লাগতেছিল। এর মাঝে মাঝে ছোট বাচ্চাগুলো যেমন খুশি তেমন সাজে আসতেছিল। এরপরে আমরা শুরু করে দিলাম মজার একটি খেলা, মোরগ লড়াই খেলা। ছোটদের মোরগ লড়াই যখন চলতেছিল, মাঝারি ছেলেগুলো বলতেছিল ভাইয়া আমরা মোরগ লড়াই খেলতে চাই। সেজন্য এদের খেলা শেষ হওয়ার পরে মাঝারি বাচ্চাদের মোরগ লড়াই খেলা দেই। যে খেলাটাতে ওরা এবং আমরা উভয়ই অনেক মজা করেছি। এটি একটি মজার খেলা ছিল। শুয়ের মধ্যে সুতা ঢোকানো, শুয়ের মধ্যে সুতা ঢুকে গন্তব্যস্থানে পৌঁছাইতে হবে। যে শুয়ের মধ্যে সুতা প্রথম ঢুকে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে সেই উইনার। আমরা আসলে অনেক ছোট ছোট সুই কিনেছিলাম।
এরপরে দিয়ে দিলাম সবথেকে বিনোদনমূলক খেলা, চেয়ার খেলা। এই খেলাটা পরিচালনা করতে আমাদের অনেক ঝামেলা পোহাইতে হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি সঠিকভাবে খেলাটা পরিচালনা করার জন্য। আসলে শুক্রবারের দিন ছিল, জুমার নামাজ ছিল, এই জন্য আমাদের হাতে সময় অনেক কম ছিল। তারপরেও আমরা ওই সময়ের মধ্যে সঠিকভাবে সব কিছু পালন করার চেষ্টা করছি। এটিও একটি আকর্ষণীয় খেলা ছিল। ওখানে একটি মম এবং একটি ম্যাচ রাখা আছে। মমটি জ্বালিয়ে যে প্রথম গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবে সেই উইনার। কিন্তু মম যাইতে যাইতে নিভে গেলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এই খেলার সাথে সাথেই আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করেছি আমরা, কারণ শুক্রবারের দিন ছিল, এই জন্য আমরা সব খেলা দিতে পারি নাই। আমরা 6টা খেলা ভাবছিলাম, তার থেকেও 6টা খেলা কম দিতে পারছি, কারণ আমাদের নামাজের সময় হয়ে গেছিল। ক্যামেরা ভিডিও হচ্ছে, কোনো চিটারি হবে না। ওই যে আন্টি ফার্স্ট হয়ে গেছে, সেখানে হচ্ছে আকিব বাবু। জুমার নামাজের পরপরই আমরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করে দিই। আমরা একটি ক্রিকেট টুর্নামেন্ট রেখেছিলাম, যেটি আমরা সন্ধ্যার মধ্যে কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই খেলা শেষের পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করে দিই। এরকম আয়োজন করতে পারি, আপনাদের দোয়া এবং আপনাদের আমন্ত্রণ জানা করতে পারি। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের যুবক ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ আহসান হাবিব জনি। আসসালামু আলাইকুম। অন্যান্য ভাই ও বোনেদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমরা তো সারাদিন দেখছেনি, আমি অনেক খাটাখাটি বা চিল্লাচিল্লি করছি, আমার গলাটা একটু ভেঙে গেছে। হয়তো যুব ক্লাবের পরিবারবর্গ বসছি, সম্পূর্ণটাই আমাদের গ্রামের, মানে বিরামপুর যুব ক্লাবের পরিবার নিয়ে। আমি চাই বিরামপুর যুব ক্লাবের সাথে আপনারা সবসময় থাকবেন। আমরা চাই যুব ক্লাব শ্রদ্ধা ভরে মনে করতে চাই আমাদের সাবেক সেক্রেটারি মানিক মামা, বিরামপুর যুব ক্লাবের জন্য যার অক্লান্ত পরিশ্রম ছিল, আজ হয়তো বা শেষ আছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিরামপুর যুব ক্লাবের সাথে থাকবেন। আপনারা আছেন তো যুব ক্লাবের সাথে? ধন্যবাদ সকল। স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজে বুকে লাল কেন উড়বে চিরকাল। ছোট ছোট বাচ্চাগুলোর হাতে যখন পুরস্কার তুলে দিচ্ছিলাম, মনের ভিতর থেকেই একটি অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। এরপরে আমরা দিয়ে দিলাম ক্রিকেট খেলার সেই কাঙ্ক্ষিত পুরস্কারগুলো। পুরস্কারগুলো যখন ছেলে মেয়েগুলোর হাতে তুলে দিচ্ছিলাম, তখন বোঝা যাচ্ছিল যে ওরা কতটা আনন্দিত। আর কি বা দেবে, সোনা মুখে সোনা হাসি, তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু দিও। যেমন খুশি তেমন সাজে যারা এসেছিল তাদেরকে সকলকেই আমরা পুরস্কৃত করেছি। এর মধ্যে আমরা শুধু ফার্স্ট এবং সেকেন্ড নির্ধারণ করেছি। ফার্স্ট করেছি মুক্তিযোদ্ধার দলটাকে এবং সেকেন্ড করেছিলাম বিশিষ্ট মতিউর রহমানের মা। এদের দুজনকেই আমরা ফার্স্ট সেকেন্ড করেছি, আর সকলকেই পুরস্কার বিতরণ করেছি, কাউকে নিরাশ করি নাই। এরপরে শিক্ষিকা ইরিন, ওই যে আমাদের অনেক খাটনি করছে, ওরা প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।